হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমার কিন্তু অনেক আগে করা ছিল। মানে পার্কটাতে অনেক আগেই গিয়েছিলাম। তো এডিটিং করা হয়নি। তো আজকে মনে হলো এডিটিংটা করে ভিডিওটা দিয়েই দিই তোমাদের সাথে শেয়ারই করি। তো গিয়েছিলাম হচ্ছে আগরতলার হেরিটেজ পার্কে। টু তো মিনি একটা পার্কে ত্রিপুরা। গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছিল মানে ওই অক্সিজেন পার্কের কথা বলছি। মনে আছে তো? হ্যাঁ, তো ওই অক্সিজেন পার্কে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছিল তারপর যখন শুনলাম যে হেরিটেজ পার্কে যাবো তখনও ভাবলাম আবার পার্ক? এটা না জেনে আবার কি দেখতে হবে। তো যাই হোক নিরাশ হইনি। গিয়ে আমার দারুণ লেগেছে। তো এটা হচ্ছে বেসিক্যালি ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করছে এই পার্কটা। দেখো ফার্স্টে ঢুকেই যে ফুল বাগান দিয়ে একটু ডেকোরেশন করা, তারপরে সুন্দর করে গেট করা, গেটের মধ্যে লেখা রয়েছে ওয়েলকাম টু ত্রিপুরা। এখানে তো একটা ত্রিপুরার যে ৮টা স্টেট, এই ৮টা স্টেটের যে স্টেশন, রাস্তা, এই ৮টা স্টেটের যে কুমারঘাট রেল নদী, স্টেশন। তারপরে যে দর্শনীয় স্থান, প্রত্যেকটা জিনিসকে এই পার্কটা রিপ্রেজেন্ট করছে। নিচে দিয়ে নদী সত্যি চলে গেছে। পার্কটা খুবই সুন্দর। নিচে আর দিয়ে আমার মনু তো নদী সবথেকে চলে ভালো গেছে। লেগেছে এই যে নিচের যে এই যে নদীগুলো, মনু নদী, ধলাই নদী, মনু স্টেশন। নদী। তো মনু নদী নদীতে পার যদিও করে বা জল নেই, কিন্তু তোমরা ইমাজিন অবশ্যই করবে কিন্তু নদীতে জল আছে। এদিকে তোমরা ধরে কল্পনা নাও করে নাও এটা ধলাই নদী। গ্রীষ্মকাল, নদীটা যদিও বা নেই, খরা শুকিয়ে গেছে হয়ে জল জলটা। শুকিয়ে গেছে। এখানে হচ্ছে মজা আম করলাম। বাসা। তো যাই হোক জিনিসটা খুবই সুন্দর। আর ছোট, ছোট করে যে স্টেশনগুলো বানিয়েছে, সত্যি প্রত্যেকটা মানে জায়গা স্টেশনগুলো যেমন দেখতে এখানে এখানে ঠিক আরেকটা জঙ্গল সেম থেকে ভাবেই আমরা আরেকটা বানানো জঙ্গলে রয়েছে। আসলাম। মানে তারপরে এই জঙ্গল সুন্দর, না, এটা সুন্দর পার্ক, সরি। গাছগুলো এখানে অনেক কেয়ার নিয়ে গাছপালাগুলো তাও জিনিসটা একটু বানানো হয়েছে। সুন্দরভাবে সাজিয়ে তারপর গুছিয়ে নিজেদের মতন করে ওখানকার রয়েছে। স্টেট ওই ৮টা স্টেটের যে এই মানে যেটা হচ্ছে খোয়াই দর্শনীয় যে ডিস্ট্রিক্ট। স্থানগুলো সেগুলো প্রত্যেকটা এখানে সুন্দরভাবে বর্ণনা খোয়াই করা রয়েছে। ডিস্ট্রিক্টের মধ্যে হচ্ছে মানে কেউ মুঙ্গিয়াকামি যদি রেল পুরো স্টেশন। ত্রিপুরা শহরটাকে, আর হচ্ছে ত্রিপুরা রাজ্যটাকে ঘুরতে চায় পেরিয়ামুড়া তাহলে রেল স্টেশন থেকে অবশ্যই একটু এখানে হাঁটেই আসতে যাচ্ছে। পারে। এখানে এসে তারা এমনি ৮টা স্টেট আরামসে ঘুরে নিতে পারবে। হচ্ছে ভালো বর্ণনা লাগবে, কথা পাহাড়। দিলাম। তো এখানে বাচ্চা, বুড়ো, বয়স্ক পুরো ওয়েলকাম ফ্যামিলি টু নিয়ে তোমরা আসতে আগরতলা। পারো। সেটা কোনো সমস্যা নেই। ভালো এইটা লাগবে। হচ্ছে আর এটা হচ্ছে আগরতলার আমাদের উজ্জয়ন্ত উজ্জয়ন্ত প্যালেস। প্যালেস, যেটা আগরতলার দর্শনীয় স্থান। তো দেখো কি অসাধারণ লাগছে। তো এটাতে মনে হয় রাত্রিবেলা দেখলে লাইটিং দিয়ে বেশি ভালো লাগতো। দারুণ যদিও বা আমরা দেবতার রাত্রি অবধি মন্দির। দেখিনি। আর এটা হচ্ছে আমাদের ১৪ তারপর দেবতার মন্দির। যোগেন্দ্রনগর রেল স্টেশন। যারা ১৪ দেবতার মন্দির গেছো তারা তো এইটা জানোই হয়ে কত আসছে সুন্দর মন্দিরটা। আগরতলা আর রেল স্টেশন। এইটা হচ্ছে কি যেন আমবাসা। সুন্দর না জায়গাটা? আমার বিশালগড়। তো খুব ভালো লেগেছে। বা তারপর চলে এলাম আমরা সিপাহীজলা বিশালগড় ঘুরতে, ডিস্ট্রিক্ট। ঘুরতে। বিশালগড় এটা হচ্ছে সিপাহীজলা ডিস্ট্রিক্ট। আমি যদিও বা এত কথা জানি না, কারণ আমি তো এখানকার মেয়ে নই। তো এখানে আছে আমি এইসবগুলো দেখেই শিখেছি। বিশ্রামগঞ্জ। মানে এগুলো পড়ে, পড়ে আমার খুব ভালো লাগলো। পড়ে, পড়ে একটা ইনফরমেশন, আমার নতুন, নতুন ইনফরমেশন নিতে না আমার দারুণ লাগে। এইখান থেকে ইনফরমেশনগুলো আমি পেলাম। বাগমা। দেখলাম যে হ্যাঁ, এত সুন্দর, সুন্দর তাই তো, জায়গা আছে। আর এটা এটা হচ্ছে হচ্ছে নীরমহল। নীরমহল। কি অসাধারণ লাগছে না? আর এটাতে যদি আমার মনে হয় লাইটিং করা হতো বা একটা ফোয়ারা টাইপ কিছু থাকতো স্টেশন, বেশি ভালো গোমতী লাগতো। ডিস্ট্রিক্ট। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এটাও সুন্দর লাগছে। তারপর আস্তে, আস্তে আমরা গর্জি এগিয়ে নদী, চলেছি সামনের দিকে। শান্তির বাজার। তারপর আরো বিভিন্ন তারপর স্টেশন ওটা হয়ে ক্রস চলে করতে, গেছে করতে, করতে, করতে আমরা এটা বেলোনিয়া। বিলোনিয়াতে শেষ করলাম। দেখো বিলোনিয়া স্টেশনটা হচ্ছে কি কিউট, ত্রিপুরেশ্বরী মাতার অসাধারণ মন্দির। লাগছে। আর এটা হচ্ছে আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের এটা নাট মন্দির। মন্দিরটা। জয় মা! আর এটা সব্বাইকে ভালো রেখো মা। অরিজিনাল মন্দির। কি সুন্দর দেখতে দেখো। ডিস্ট্রিক্ট। যারা গেছো তারা তো অবশ্যই জানো। আর এইটা কোনো একটা জায়গার শিল্পকলা। তো জায়গাটা আমি ঠিক দেখো যেহেতু জানি না স্ট্যাচুগুলো। কি জায়গাটার নাম। এটা হচ্ছে তো জায়গাটা সত্যি খুবই থাইলিক সুন্দর জায়গা। তৈশা। থাইলিক টাইপ কিছু একটা লেখা রয়েছে। তো ওখান থেকে আরেকটু ক্রস এটা করে হচ্ছে আসলাম। মানে এটা তিলক। সম্ভবত খুব মানে যে তোমাদের ট্রাইবাল থাকে, ট্রাইবালদের কোনো কিছু এটা একটা হবে। হচ্ছে মনুবাজার। আমার কোনো আইডিয়া নেই এটা সম্পর্কে। তো জিনিস স্থাপত্যগুলো এখানে কতগুলো সুন্দর। স্ট্যাচু মানে আছে। এবার প্রত্যেকটা আস্তে আস্তে স্থাপত্য আমরা চলে এলাম নিখুঁতভাবে কারুকার্য করা। শবরুম। তারপর হচ্ছে এই সাবরুম, আরেক, সরি এটাও বেশ সাবরুম। সুন্দর। এই স্টেশনটার হচ্ছে নামটা ফেনী কি যেন নদী। ছিল? হ্যাঁ, যাই নদীকেও হোক তোমরা ইমাজিন করে স্টেশনটার নিও। নামটা তোমরা দেখে নিতে পারো। এটা হচ্ছে ফেনী নদী। এখানেও তারপর আমরা সবুজে মোড়া। নদ, নদী এদিকে সব হচ্ছে স্টেশন, বাচ্চাদের রাস্তাঘাট জন্য পেরিয়ে পার্ক। চলে আসলাম একটু ভিতর দিকে। তো ভিতর দিকে এটা হচ্ছে এদিকে দেখো বাচ্চাদের খেলার পার্ক। বাচ্চাদেরই খেলার পার্ক। আমার তো দোলনা দেখলেই খুব বসার ভালো মতন লাগে। বাট জায়গা। যাই হোক আর এইখানেও কি সুন্দর একটা কটেজ বসার মতন জায়গা। দারুণ না জায়গাটা? আর এই ছবি তুলবে না গাছটা তোমায়? দেখো। এই গাছটা যে কত হুম? পুরনো হতে পারে তোমাকে তো বলতে সেটাই হয় তবে ভাবছিলাম। তুমি আমি তুলে সেটাই দাও। আরকি বলছিলাম। কত বড় গাছটা দেখো। আর না থাক। চারিদিকে হারি, হারি বাদিয়া। তুলবে না, তুলবে ওয়াহ! না। না কি এগুলো আর দারুণ কি লাগছে। করবো। দারুণ জায়গাটা। তারপরে এখান দিয়ে আমরা আস্তে, আস্তে আরো হাঁটা শুরু করলাম। হেঁটে, হেঁটে চললাম ভিতর দিকে। আমি আবার হাঁটতে, হাঁটতে এটাও গাছটা কত ভাবছিলাম এটা আবার পুরনো সেই গাছ। অক্সিজেন পার্কের মতন হবে না তো? যে এই যে অনন্ত, অনন্ত আয়ুর্বেদিক হেঁটেই চলেছি। মাইলের পর মাইল গাছ আছে হেঁটেই চলেছি। অশোকা, বিপুল যাকগে তারপরে তুলসী, এই দেখো সেই অশোকা অশোকা গাছ। গাছ। যেটা আমরা খাই না, যে খুব অনেকের যে জুস হেলদি খায় যে কিন্তু এই অশোকা, গাছের রস। পিপুল তুলসী, মানে সেই গাছের রস গাছটা। না, মানে পাতার রস আর উপকারী কি। গাছ। বাঁশ গাছ। তারপরে হচ্ছে বাঁশ গাছ। জীবনটাই বাঁশে বাঁশ, তার মধ্যে আবার বাঁশ বাগান। তো যাই হোক বাঁশ গাছ নিয়ে কমেন্ট তো আমার শুনলেই। সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার।
তারপর আবার একটু হাঁটতে হাঁটতে ভিতর দিকে গেলাম। তো পার্কটা বেশ সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর park, করা কি ভালো লাগবে সুন্দর। দেখে। শুধু Obviously বসার পার্কটা জন্য। যে ফ্যামিলির জন্য সেটাও নয়, তোমরা চাইলে নিজের ভালোবাসার পার্কের মানুষদের সবথেকে নিয়েও যেতে সুন্দর পারো, অংশ ভালো ফুল। লাগবে, সুন্দর লাগবে। বাট পার্কটা সুন্দর। এটা হচ্ছে ফুলের বাগান, যেটা আমার যে কোনো জায়গায় গেলে সব থেকে বেশি মন কেড়ে নেয়। এত এই সুন্দর ছোট্ট ফুল, ছোট্ট ফুলের যে ফুল এত হয়ে রয়েছে, রূপ, এগুলোকে বলে রঙ্গন ফুল। সত্যি বলার কথা নয় সেগুলো। যারা ফুল ভালোবাসে এগুলোকে তারা বলে তো রঙ্গন জানবেই ফুল। কত এই ফুলের গাছ সুন্দর আমার হতে পারে অনেক ফুলের আছে। জায়গাগুলো। তো যেহেতু গরম, মানে শীতটা কমে গেছে, গরমটা পড়ছে বলে অসাধারণ ফুলের ফুলগুলোর রঙগুলো। মানে সংখ্যাগুলো হয়তো কমে গেছে, হয়তো শীতকালে গেলে আরো বেশি ফুল দেখতে পেতাম। তো ঠিক আছে, এগুলোও চলে। দেখো কি সুন্দর সুন্দর ফুলের পিটুনিয়াগুলো। মধ্যেই এই তারপর মন্দিরটা চলে আছে। আসলাম মন্দিরটার একটা নাম জানি প্যাগোডা। না। কোনো একটা দেখো স্যাংচুয়ারি কতটা হবে। সুন্দর, কত নিখুঁতভাবে কাজগুলো করা, তাই না? তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে টাটা বাই।